দক্ষিণ কলকাতা চারু মার্কেট এলাকায় পার্কিং এর নামে বিবাদ, আর সেই বিবাদ থেকে তরুণীকে ধারালো অস্ত্রের কোপ। তরুণী আইনজীবীকে কোপ স্থানীয়দের একাংশের। অভিযুক্তদের মুখে বেআইনি নির্মাণের অভিযোগ, নিয়ম না মেনে ছতলা বাড়ি তোলার অভিযোগ উঠে আসছে। বেআইনি নির্মাণ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই পুলিশ প্রশাসনের মুখে। বেআইনি নির্মাণ এবং তার থেকে কোন্দল আর মারধর, এটাই কি দস্তুর রাজ্যে? একদিকে ঘটা করে রাজ্য সরকার বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন করছে, বিনিয়োগকারীদের শিল্পের প্রতিশ্রুতি দেওয়া সরকারের হ্রাস নেই রাজ্যের আইন শৃঙ্খলার ওপর। অন্তত সাম্প্রতিক চিত্রগুলো তাই বলে দিচ্ছে। দক্ষিণ কলকাতার চারু মার্কেট এলাকায় বেআইনি পার্কিংয়ের প্রতিবাদ করায় ঝরল রক্ত। তরুণী আইনজীবীকে ধারালো অস্ত্রের কোপ। সকালবেলা একবারে চরমে ওঠে দ্বন্দ্ব। কি নিয়ে দ্বন্দ্ব? না পার্কিং কে কেন্দ্র করে। তোমাকে দেখা এখানে নো পার্কিং এর সাইনবোর্ড কিন্তু অলরেডি লাগানো রয়েছে। স্থানীয় বাসিন্দা তাদের দিকে এই মুহূর্তে অভিযোগ করছেন এই বাড়ির সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যার বিবাদে আইনজীবীকে কোপের পর শুক্রবার সকালেও দুপক্ষের বিবাদে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। চলে হাতাহাতি, ধাক্কাধাক্কি, উত্তপ্ত বক্তব্য বিনিময়। দীর্ঘদিন ধরে হুমকি দেওয়ার অভিযোগ বাড়ির বাসিন্দাদের। আমার ছেলের বউকে ধরে মেরেছে ওরা, পুরো ফ্যামিলি এসে রাস্তায় ধরে মেরে, ছুরি ওরাই মেরেছে, পচার মেয়ে মেরেছে, পচা গাড়ি। আমরা বলছি যে আমাদের রাস্তায় আমরা গাড়ি রাখতে দেব না, বলছে আমরা এখান থেকে গাড়ি সরাবো না, তোমাদের কি করার আছে করে। কিন্তু শুধুই কি পার্কিং নিয়ে বিবাদ? উঠে আসছে অবৈধ নির্মাণের অভিযোগও। অবৈধভাবে তৈরি হচ্ছে এমনটা অভিযোগ করছেন। তাদের অভিযোগ এই যে অ্যাডভোকেটস পয়েন্ট বলে যে জায়গাটি রয়েছে, এই জায়গা দিয়ে ভিতরের বাড়ি যাদের রয়েছে তাদের বাড়ি যাওয়া যেত, এটা রাস্তা ছিল। তাদের অভিযোগ রাস্তা দখল করে বা রাস্তাটা বন্ধ করে দিয়ে এই বিল্ডিং করা হয়েছে। প্রমোটারের বিরুদ্ধে কাটমানি নিয়ে অবৈধ নির্মাণ চালানোর অভিযোগ স্থানীয়দের একাংশের, যদিও সেই অভিযোগ নস্যাৎ করেছেন বাসিন্দারা। গাড়ি পার্কিং নিয়ে হয়নি, এই যে প্রমোটিং করা হচ্ছে, প্রমোটিং বিবাদ। এটা গাড়ি এইটা প্রায় 2 বছর ধরে হচ্ছে। উনি নিজে কোপ দিয়ে নিজে নেমে এসছে। 4 লাখ টাকা দিয়েছি কর্পোরেশনকে, আমার একটা ইট ভাঙতে পারবে না। অ্যাকচুয়ালি টালির বাড়ি ছিল, দেখুন সিঁড়িটা কোথায় ঢুকে গেছে, আমাদের বাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। 3 কাঠা জমি দেখিয়ে পুরো বাড়ির মধ্যে সিঁড়িটা ঢুকিয়ে দিয়েছে। দিতে আমরা আপত্তি করি, ও বলে এটা আমার জমি, তোমার যা ইচ্ছা তাই করে নাও তুমি। সব আছে আমাদের, সব কাগজ, পুরসভার যে নিয়ম থাকে, হ্যাঁ 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 সব আছে, প্রমোটারের কাছে সব আছে। হ্যাঁ হ্যাঁ পুরো ফ্ল্যাট দোকান সব বিক্রি হয়ে গেছে, আমাদের বাড়ি আমাদের হ্যান্ডওভার করে দিয়েছে। বাড়ির ছবি কিন্তু অন্য কথা বলছে। একটা 6 তলা বাড়ি তৈরি করতে যে পরিমাণ জায়গা ছাড়তে হয়, যা যা নিয়ম মানতে হয় তা মানা হয়েছিল কিনা সেটা নিয়েও উঠছে বড়সড় প্রশ্ন। চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করেছে দুপক্ষই, কিন্তু অবৈধ নির্মাণ নিয়ে টু শব্দটি কাটছে না পুলিশ। তবে কি দেদার অবৈধ নির্মাণও চলবে, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলবে গুলি, বন্দুক, ধারালো অস্ত্রের রাজত্ব? আর সবকিছুর পরেও পুলিশ মন্ত্রী ও কমিশনারদের থেকে গুটি গুটি বয় সার্টিফিকেট পাবে পুলিশ। ঐন্দ্রিলা ঘোষ ও সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। একদিকে যেমন বাজি কারখানা, সেখানে প্রাণঘাতী বিস্ফোরণ ঘটছে, সেখানে সাধারণ মানুষের প্রাণ যাওয়ার পরেও প্রশাসনের টনক নড়ছে না। আর এর মাঝেই স্মার্ট সিটি নিউ টাউনের পরিস্থিতি দেখুন, যেখানে পরিত্যক্ত জঙ্গল থেকে নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার, ধর্ষণ করে খুন করা হয়েছে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন একটাই, স্মার্ট সিটি বলে নাম ফাটানো নিউ টাউনের একাংশে সিসি ক্যামেরা নেই, বাতিস্তম্ভ বিকল। কেন নজরদারি থাকে না পুর নিগমের? কেন টহলদারি চালায় না পুলিশ? আর ঠিক কতদিন ধরে মা বোনেদের সম্মান এইভাবে মাটিতে মিশতে থাকবে? নিউটাউন এলাকায় এক নাবালিকার অর্ধনগ্ন দেহ উদ্ধার। বিশ্ব বাংলা গেটের অদূরে লোহার ব্রিজের কাছে এক পরিত্যক্ত জঙ্গল থেকে উদ্ধার হয় দেহটি। ঠিক লোহার ব্রিজ থেকে নেমে মোটা 100 মিটারের মধ্যে, মেন রোডের থেকে 100 মিটারের মধ্যেই এই ঘটনাস্থল। এবং তুমি দেখতে পাচ্ছ যে জায়গায় ঘটনাস্থল, সেই জায়গা ফেন্সিং দেওয়া আছে পুরো, কিন্তু সেই ফেন্সিংই কাটা হয়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান ধর্ষণ করে খুন করা হয়েছে নাবালিকাকে। কখন খুন করা হয়েছে সে নিয়ে রয়েছে ধোঁয়াশা।
কেন ওই নির্জন স্থানে এসেছিল মেয়েটি? এখান থেকেই মূলত সেই মহিলা যার বডি পাওয়া গেছে তাকে নিয়ে যাওয়া হয়েছে, মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে, বা সে স্বইচ্ছায় গেছে তার বন্ধু বান্ধব, পরিচিত, আগে থেকে পরিচিত, পূর্ব পরিচিত কারোর সঙ্গে কিংবা অজ্ঞাত পরিচয় কারোর সঙ্গে সেই মহিলা এখান থেকে যেতে পারে, কিংবা তার দেহ নিয়ে গেলেও কিন্তু এই রুটটা ব্যবহার করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। অনাবৃত ছিল দেহের নিম্নাঙ্গ, পাশেই পড়েছিল প্যান্ট। দেহের ঊর্ধ্বাঙ্গে ছিল হুডি, পাশেই ছিল আধ খাওয়া কমলালেবু। স্থানীয়দের দাবি, রাত হলেই এলাকায় বসে অসামাজিক কাজের আসর। এমনকি রাস্তায় নেই কোনো সিসিটিভি ক্যামেরা ও বিকল বাতিস্তম্ভগুলি। সন্ধে হলেই ভয় নিয়ে এলাকা পারাপার করেন স্থানীয়রা। না, ভেতরে কেউ তো দেখি না, সাইডে সব দাঁড়ায় থাকে। সিসিটিভি বলতে ওইদিকে হয়তো আছে, লাইট তো সব জ্বলে না। দেখুন না আপনি, যে লাইট ভাঙা রয়েছে, লাইটটা একটা জ্বলে তো 3টে লাইট জ্বলে না। যা শুনছি তাতে তো নিরাপত্তা হারিয়ে ফেলছি। মানে সিট ছিল, সব সাজানো ছিল, এই তো দেখছেন তো। তারপরে আস্তে আস্তে গাছ ঝোপঝাড় হয়ে যায়। 14 বছরের এক স্কুল ছাত্রী, মা বাবার সঙ্গে নিউ টাউনে ভাড়া থাকে। বাবা মা ভারতীয় নৌসেনায় কাজ করেন। ঘটনাস্থলে বিধাননগর পুলিশের নিউ টাউন জোনের ডিসি মানব শৃঙ্গলা। দেখছি, আমরা ইনভেস্টিগেট করছি, একটা বডি পাওয়া গেছে, এখন কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, উইল গিভ দ্য ডিটেইলস ইন ডিউ কোর্স। নিউ টাউনকে স্মার্ট সিটি হিসেবে প্রচার করেছিল রাজ্যের শাসক দল। সেই স্মার্ট সিটিতে নারীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সিসি ক্যামেরা নেই, বিকল বাতিস্তম্ভ, মেন রাস্তা ঝচকচকে করেই কি দায়িত্ব শেষ? দুষ্কৃতীদের যাদের ধরার কথা বা যার ধরবার কথা, সেই পুলিশ মন্ত্রী নিজেই হচ্ছে দুষ্কৃতীদের আশ্রয়দাতা। ফলে এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে প্রতিদিন ঘটছে। একমাত্র সরকার পরিবর্তন হলেই এর পরিবর্তন হওয়া সম্ভব। রাজ্যের আইন শৃঙ্খলা তলানিতে চলে গিয়েছে। রাজ্য প্রশাসনকে যে কাজে লাগানো দরকার সে কাজে কি লাগাচ্ছে সরকার? রাজ্য প্রশাসনের দরকার এগুলোকে আটকানো। কোন পথে এগোচ্ছে বাংলা? শিশু থেকে বৃদ্ধা কেউ কি সুরক্ষিত নয় বাংলায়? মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে দিকে দিকে মা বোনেদের সম্মান লুণ্ঠিত এ বাংলায়। পিঙ্কি অধিকারী ও আনন্দমোহন ঝায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।